মাথার চুল থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই জালেমরা রিমান্ডে আমারে টর্চার করে নাই। একটা ইঞ্চি জায়গা ফাঁকা নাই, জামা কাপড় খোলা যায় না। এই যে চেয়ারে এখন বসে আছি, এইরকম চেয়ারের ভেতরেও বসেছিলাম, কিন্তু ওই চেয়ার আবার ঘরে 1 মিনিটে 120 বার ঘরে। খালি একটা সুইচ টিপ দিলে ঘুরতে থাকে। ওনারা জানেন কয়েকদিন আগে আয়না ঘরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা, দেখতে পেয়েছেন না? ওখানে যে কারেন্টের শর্ট দেওয়ার চেয়ার ছিল, ওটা ঘরে না, ওটা শুধু কাঁপে। ওইটা আমি দেখিনি। আমি রিমান্ডে মাটির নিচে যেখানে ছিলাম সেই জায়গায় ঘোড়া চেয়ার পেয়েছিলাম। ওরা হাত আর পায়ে ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে একটা দড়ি লাগিয়ে দেয় যেন নড়তে না পারে। এমন একটা মেশিন আছে, এই 5 আঙ্গুল আর পায়ের আঙ্গুলগুলোর সাথে মিল করা। এই মেশিন আছে, শুধু সুইচ টিপ দেবে, আস্তে করে আপনার এই নখগুলো সব খুলে চলে আসবে। ফিনকি দিয়ে রক্ত বের হবে, ওর উপরে লবণ ছিটিয়ে দেবে। একবার সুইচ যদি টিপ দেয়, 1 মিনিটে যদি চেয়ারটা 120 বার ঘোরে, সেকেন্ডে কয়বার? চিন্তা করতে পারে। মাথার ভেতরে কিছু সূক্ষ্ম জিনিস দেওয়া আছে। ফ্রন্টাল লব আছে এদিকে, অক্সিপিটাল লব আছে মাঝখানে, প্যারাইটাল লব আছে, সেন্সরি কর্টেক্স আছে এইদিকে, মোটর কর্টেক্স আছে এইদিকে। 70,000 জিনিস দিয়ে আল্লাহ মাথা সাজিয়েছেন। সবচাইতে সূক্ষ্ম জিনিস হচ্ছে তার রগ। ব্রেনের এই তারগুলো দিয়ে শরীর কন্ট্রোল হচ্ছে। ঝাঁকি লাগলে এটা এলোমেলো হয়ে যায়। বিজ্ঞান জানিয়েছে এটা যদি কারো দুর্বল হয়ে যায়, সে পাগল হয়ে যাবে। এত ঝাঁকি লাগে, আমি তো করি না, আমরা বসিয়েছিল কিন্তু ঘোরাই না। কিন্তু আমার আগে যাকে নিয়ে গেল তারে দিয়েছিল 1 মিনিটেও 120 বার ধরে। বলেন 1 মিনিট পরে আপনি মনে হবে যে 3-4টে দুনিয়া দেখতে পাচ্ছেন। এরকম কঠিন অবস্থায় 3টা বছর আমাদেরকে ওরা রেখেছিল। 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো একটা ছোট্ট ঘরে। কারারক্ষে যা ভাগ্যে পড়তো সবই মালায়, মুসলমান খুব কম পড়তো। দেবদুলাল, সুব্রত বালা, আশিক কুমার, এই যে নাম শুনে বোঝা যাচ্ছে এগুলো কোন ধর্মের। এর কাছে আলেমি কি আর জালেমি। একদিন এক কারারক্ষীরে বললাম যে সবসময় তো তালা লাগিয়ে রাখেন, একটা বই এনে দেন অন্তত পড়ি। উনি বই এনে দিল বঙ্গবন্ধুর আত্মজীবনী। আরে সব এই বই পড়ে আমি করবো, ভালো বই নিয়ে আসতে পারেন না? পরের সপ্তাহে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। এই ভাই, আপনি আর বই পান না? ওদের আগামী সপ্তাহে ভালো বই দেব। আগামী সপ্তাহে বই দিয়েছে বঙ্গবন্ধুর চীন সফর। গরম দিয়ে বললাম আপনি আমার আর দায়িত্বে আসবেন না, আপনার কাছে বই নেব না। মুসলমান কারারক্ষী যদি আসে তারে পাঠাবে। আপনাদের সাতক্ষীরার একজন পেয়েছিলাম, আশরাফুল। এদিকে কোথায় বাড়ি? পাড়ুলিয়া নাকি আছে না, পুরুলিয়া। ওর এই জায়গায় নাম দেখলাম আশরাফুল, মনে করলাম এইটা অন্তত এর ইমান আছে, বিবেক যদি নাও থাকে তো ইমান আছে। ভাই, আমারে তো 24 ঘন্টা সিসি ক্যামেরা দেওয়া, আমার সাথে কেউ কথাও বলে না। 3 বছর হয়ে গেল। আপনি একটা কাজ করেন, আমার একটু তাফসির এনে দিন। আল্লাহর ইশারাও 2টা তাফসির এনে দিলেও লাইব্রেরি থেকে, একটা ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। পৃথিবীতে তাফসিরের জগতে এই 2টাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহর ইশারায় ওই 2টাই এনে দিয়েছি। পরে বললাম যে আপনি এটিএম আজহারুল ইসলামের নাম শুনেছেন? বলছে হ্যাঁ, উনি পাশের বিল্ডিং এ আছে। স্যারের কাছে বলবেন যে হামজা বই চেয়েছে, ওনার কাছে অনেক বই আছে। তো যাবার পরে উনি আমার জন্য 2টা বই পাঠিয়েছিল, প্রোডাক্টিভ মুসলিম আর কারাগারের আদ্দিন জয়নব আল গাজালির। লোকটা এখনো পর্যন্ত পড়ে আছে জেলখানায়। জালেমদের এই 15.5 বছরে যত মামলা, যেহেতু জালেমরা অবৈধ ছিল, তাদের মামলা অবৈধ। সুতরাং আমরা দাবি জানাচ্ছি, এটা শুধু আমার কথা নয়, দেশের 18 কোটি মুসলমানের কথা। জননেতা এটিএম আজহারুল ইসলাম একজন মাজলুম মানুষ, তাকে মুক্তি দেওয়া হোক।
18 তারিখে তার রায় আছে। যদি সত্যিই মুক্তি দেওয়া না হয় এদেশের মানুষ কিন্তু আবার আগস্টের 5 তারিখের মতো রাস্তায় নেমে আসবে। এটা ঘোষণা অন্তত আমরা যারা দিয়েছি, আমাদের মুখের কথা আর মনের কথা কিন্তু এক। অনেকে মনে করছে না এ বলার কথা তাই বলে না। একামতে দিনের দায়িত্বে যারা আছে এরা মুখে বলা কথা শুধু বলে তা না, এদের মুখে সেই কথা এদের মনেও সেই কথা। সুতরাং আমরা লাস্ট এবং ফার্স্ট এইটাই জানালাম, 18 তারিখে যেন তাকে লুৎফুজ্জামান বাবর যদি মুক্তি পায়, আজহারুল ইসলামও মুক্তি পাওয়া লাগবে। যদি না পায় সত্যি যেটা বলেছি ওইটাই করা হবে। আমার মনে হয় আগস্টের 5 তারিখের আগে এই বন্দী যত আছে এই 15 বছরে যাদের নামে মিথ্যা মামলা দিয়েছে সব ছেড়ে দেওয়ার দরকার ছিল। আমরা ভুল করেছি, যেহেতু সব দেখতে পাচ্ছি ফাঁসির কন্ডেম ছেলে যারা ছিল সব ছাড়া পেয়ে যাচ্ছে, কেন এটিএম আজহারুল ইসলাম থাকবে? আমরা চাই তাকেও যেন মুক্তি দেওয়া হোক। আপনি দেখেছেন না হুদায়বিয়ার সন্ধির সময় 1399 জন মানুষ নবীজির হাতে শপথ নিয়েছিল একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিসের কথা বলেন আপনি? এদিকে তাকান। যে বাবলা গাছের নিচে নবীজি হাত দিয়ে 1399 জনকে শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন, নবীজি শেষ পর্যন্ত বাম হাতটা উপরে তুলে দিলেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, হে নবী এই হাতটা কিসের? আল্লাহর নবী বলেন এই মাত্র সূরা ফাতিহা 18 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমি অবশ্যই রাজি হয়ে গেছি, রাজি হব না। রাদিয়া মাজির সিগা। আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি আনিল মুমিনিনা, এই মুমিনদের উপরে। যারা আপনার কাছে শপথ নিচ্ছে, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করছে, তাহতা শাজারাতি, এই গাছের নিচে, ফাআলিমা মা ফি কুলুবিহিম, আমি আল্লাহ যেহেতু জানি এদের মনে কি আছে। এই ভালো করে খেয়াল করেন, আমি আল্লাহ যেহেতু জানি এদের মনে কি আছে। এরা মুখের কথা আর মনের কথা আলাদা না, ওরা মুখ দিয়ে যে শপথ পড়ছে এটা ওদের মনের কথা। এজন্য আমি আল্লাহ দুইটা সিদ্ধান্ত নিয়েছি, ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমার এই যে সাকিনা আমি আল্লাহ নাযিল করলাম। সাকিনা মানে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। আমি আল্লাহ নিজে তাদের উপরে অলরেডি সাকিনা নাযিল করে দিয়েছি। ওয়াসাবাহুম ফাতাহান করিবা, তাদেরকে নিকটবর্তী একটা বিজয়ের সুসংবাদও দিয়ে দিয়েছি। নবীজি বললেন আল্লাহ যেহেতু 1399 জনের উপরে রাজি হয়ে গেছে, তো ওসমান তো এখানে নেই, আজকের এই শপথ বাক্যে যারা আছে সবার উপরে আল্লাহ রাজি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই হাতের উপরে আমার আল্লাহর হাত। এই জন্য আমি বাম হাতটা দিয়ে দিলাম, এটা ওসমানের হাত। আমার ওসমানের উপরেও যেন আল্লাহ রাজি হয়ে যায়। কাফেরদের কাছে শুধু এই সংবাদ গেছে যে ওরা মন থেকে শপথ বাক্য পাঠ করছে, ওরা ভয়ে হযরত ওসমানকে ছেড়ে দিয়েছে। আমাদের মনের খবরে যেহেতু আল্লাহ জানে, এদেশে একামতে দিনের কর্মী যারা, তারা কিন্তু 18 তারিখে সিদ্ধান্ত একটা জানাবে বলে জানিয়ে দিয়েছে। এই কথা বলেন না কেন? আমিরে জামাত ঘোষণা দিয়েছে সেদিন খুলনাতে, উনি জানিয়েছে আমরা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব। আর আপনারা জানেন এরা মুখ দিয়ে যা বলে একবার এটা করিয়ে ছাড়ে। আর অবস্থা তো এখন বাংলাদেশ আল্লাহ উল্টিয়ে দিয়েছে। এই জন্য দায়িত্বে যারা আছেন, আমরা এদেশের 18 কোটি মানুষই এই নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে ওই হুদায়বিয়ার মতো কিন্তু শপথ নিয়ে ফেলেছি। 18 তারিখে বিকাল 4:30 নামা হবে। যদি এর আগে মুক্তি দেওয়া না হয় এদেশ অচল হয়ে যাবে ইনশাআল্লাহ।
কেন একটা অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ নির্দেশে তাকে আটকে রাখবেন? সে যখন পালিয়েছে এরপরে আমরা বহু মানুষকে দেখলাম আপনারা ছেড়ে দিচ্ছেন, তাকেও ছেড়ে দেওয়া হোক। একটা মুরব্বী মানুষ শুধু একামতে দিনের দায়িত্বে যদি না আসতো, বামপন্থী রাজনীতি করলে উনি আজকে মন্ত্রী থাকতো। এই কথা বলছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার এই মাজলুম গোলামকে যেন আবার তার পরিবারের কাছে ফিরিয়ে দেন, ফিরিয়ে দেবে। তার স্ত্রী বেঁচে নেই, ছেলে মেয়ে যাই কয়টা আছে, অন্তত আমরা আছি যারা এই দেশে, আল্লাহ আমাদের কাছে যেন আমার এই ভাইটাকে ফিরিয়ে দেন, বলেন আমিন। এই রেকর্ড হচ্ছে, এই আওয়াজটা সারা বাংলাদেশে চলে গেছে, লাইভ চলছে। সবাইকে আহ্বান জানাচ্ছি, নিরপরাধ মানুষের পক্ষে যদি থাকেন, কিছু যদি করতে নাও পারেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল, ফৎকার দিয়েছিল কাংলাস যে আগুন যেন আরো চলে, এই জন্য ওরে মেরে ফেললে 10টা নেকি হয়। আর ব্যাঙ প্রসাব করেছিল, ব্যাঙের প্রসাবে যদিও আগুন লিখবে না, কিন্তু পক্ষে ছিল ইব্রাহিমের, এ কারণে আল্লাহ তার প্রসাবও পাক করে দিয়েছে। সুতরাং আজ নিরপরাধ শুধু এটিএম আজহারুল ইসলাম না, যত মানুষ নিরপরাধ পড়ে আছে, আমরা চাই সবাইকে মুক্তি দেওয়া হোক। আমরা এদের পক্ষে এই কারণে আছি, কারণ আল্লাহ যেন আমাদেরকে এই ব্যাঙের মতো পাক পবিত্র করে দেয়। আমাদের আওয়াজ হয়তো যারা দায়িত্বে আছে এদের কানে যাবে কি জানি না, কিন্তু আরো সে চলে গেছে। আল্লাহ আমাদের মনের খবর জানে যে আমরা আসলে মন থেকে এই শপথ নিচ্ছি। এক কথা বলেন না কেন? শপথ 18 তারিখে কার্যকর হবে, সুতরাং এর আগেই যেন নিরপরাধ মানুষদের মুক্তি দেওয়া হয়। এর পক্ষে আপনারা আছেন না? কারা এটিএম আজহারুল ইসলামের মুক্তি চান? লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কেন? আলহামদুলিল্লাহ ভাই, বসে। যশোর সাতক্ষীরাবাসী, আল্লাহর কসম আমি কোরআন সামনে নিয়ে মন থেকে বলছি, সবার মনের খবর হয়তো আমি জানি না, কিন্তু আমার মনেরটা জানি। 18 তারিখের আগে আমরা চাই এই নিরপরাধ মানুষকে যেন মুক্তি দিয়ে দেয়। আমরা ওনার জেল গেট থেকে নিয়ে আসতে চাই 18 তারিখে। কথা বলেন না কেন? লুৎফুজ্জামান বাবরকে ছেড়ে দিলেন কোন কারণে? তিনিও তো ওইরকমই ফাঁসির আসামি ছিলেন। আপনি আইন দেখাতে যাবেন না, সব আইন আমাদের জানা আছে, সুতরাং সামনে কোনো আইন চলবে না। এখন অনেকেই বলতে চাচ্ছে এখনো পর্যন্ত নিবন্ধন ফেরত পাইনি, 300 আসনের প্রার্থী দেবে কি করি? আরে নিবন্ধন লাগবে না। এদেশে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলো যেহেতু জ্বালিয়ে দিয়েছেন, দলে দলে দেখতে পাচ্ছেন না, মানুষ পালে পালে ইসলামে আসতেছে। শুধু যশোর সাতক্ষীরা না, বাংলাদেশে কোনো জেলা আমার বাদ নেই, সব জায়গার অবস্থা একই। আন্তর্জাতিক রিপোর্টগুলো দেখেছেন, আগস্টের 5 তারিখের আগে এদেশের মানুষ 100 জনের 15 জন মানুষ চাইতো যে দিন কায়েম হোক, মাত্র 15 জন। তার ভেতরে শহীদুল ইসলাম, আজিজুর রহমান, এইরকম কতজন? 100 জনের 15 জন। জানুয়ারির 1 তারিখে রিপোর্ট দিয়েছে আমেরিকা, এদেশে 100 জনের 58 জন মানুষ চাই যে দিন কায়েম হোক। আর গত 3 দিন আগে, আজকে 15 তারিখ, এই যে 12 তারিখের রিপোর্ট, মাইক্রোসফট, খ্রিস্টানরা চালায় এটা, ওরা 257টা দেশ নিয়ে জরিপ চালিয়েছে পৃথিবীতে, বাংলাদেশ নিয়ে চালিয়ে দেখেছে এই দেশে এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায়েম হোক। হিন্দু পর্যন্ত, এক কথা বলেন না কেন? গাইবান্ধায় দেখেননি একজন হিন্দু পুরোহিত ঠাকুর, সে পর্যন্ত জানিয়েছে যে ইসলাম আসলে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারি। একটা হিন্দু যদি চায়, আপনার কি হয়েছে? সুতরাং আমরা চর্ম চোখে দেখতে চাই 56,000 বর্গ মাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে। কথা বলেন না কেন? এটিএম আজহারুল ইসলামের মুক্তি এটা রাজনৈতিক ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার। আমি জেনে শুনে কেন একজন মুসলিম মানুষকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দেব? ওরা হযরত ওসমানকে নিরপরাধ মানুষ মেরে ফেলেছে এই ঘোষণা দিয়েছিল শুধু। নবীজির মতো এরকম নরম দিলের মানুষ গরম হয়ে গেলেন, বলেন না
দরকার হয় 1399 জন জীবন দেব আজকে, তাও মদিনায় ফেরত যাব না যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার বদলা নিতে না পারি।